হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো ইউনিক ইউনিক সার্ভিস বাংলাদেশের মধ্যে কেন সেরা, অ্যান্ড এইটা সেরা হওয়ার পিছনে কারণটা কি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমার গন্তব্য পথ ছিল হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা। তো আমি ফেসবুকে একটা পোস্ট করি যে কোন গাড়িটা এই রুটে বেস্ট হবে। তো ম্যাক্সিমাম মানুষই কমেন্ট করছে ইউনিক সেরা। তো সেই জন্য আর ভাবনা চিন্তা না করে ইউনিকে টিকিট কাটছি অ্যান্ড ইউনিকে করেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন দেখা যাক রাস্তায় কি কি হয়। তো আপনারা এখন এক্সপ্রেসওয়ের একটা সৌন্দর্য উপভোগ করেন অ্যান্ড আপনারা বাসের স্পিডের দিকে একটু খেয়াল করবেন। আমি বলবো সম্পূর্ণ ভিডিওটাতে একটু স্পিডের দিকে খেয়াল করবেন, কারণ আমি শুনছি যে ইউনিকের প্রতিটা গাড়ি 100-তে লক। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা মাস্ট বি লক্ষ্য করবেন। আর আপনারা সৌন্দর্য উপভোগ করেন, আমি আস্তে আস্তে অ্যানালাইসিস করি যে আসলে কেন ইউনিক সেরা। তো আপনারা একটু সামনে লক্ষ্য করুন, রয়্যাল এক্সপ্রেস কিন্তু একটা ভালো গতি নিয়ে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা বলি আপনাদের, বাসে ওঠার পরপরই ড্রাইভার, সুপারভাইজার, হেল্পারের ফ্রেন্ডলি ব্যবহার আমাকে অলরেডি মুগ্ধ করে ফেলছে। হ্যাঁ, আমি অলরেডি তাদের প্রতি খুশি। তো এখন দেখা যাক সামনে তাদের ব্যবহারটা ঠিক থাকে না কেমনে কি হয়। আমি অবশ্যই সব কিছু শেয়ার করবো, আপনারা জাস্ট দেখতে থাকেন। তো সত্যি বলতে এই পর্যায়ে সামনের যে দোলা দেখতেছেন, এইটা আমাদের ওভারটেক করে বের হয়ে গেছে। আমি যেটার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না। আমি প্রস্তুত থাকলে ক্যামেরা ধরতাম মাস্ট বি, বাট আমি প্রস্তুত ছিলাম না। হুট করে দেখি যে লুকিং গ্লাসের দিক তাকায় দেখি সে বের হয়ে যাচ্ছে। এরপর আমি ক্যামেরাটা অন করি, এখন দেখি দোলার সামনে আরেকটা দোলা, মানে ডবল দোলা। এখন আমার ড্রাইভার এটা খেয়াল করছে যে আমি ভিডিও করতেছি। এখন সে কি করে এটা দেখার বিষয়, জাস্ট আপনারা দেখতে থাকেন। খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা দেখলেন এখানে দুই দোলায় আমাদের হাতে কট খেয়ে গেল। এখন আমার কথা হচ্ছে এই গাড়ি 100-তে লক হলে কেমনে পসিবল। আমার এই টাইমে গাড়ির গতি সত্যি বলতে মিনিমাম 110+ লাগছে, আমি বলতে পারবো না। দেখ, এই পর্যায়ে আমাদের পাশের একটা গাড়ি আমাদের বললো আমাদের পেছন চাকায় নাকি হাওয়া কম আছে, যার জন্য হালকা টাল খাচ্ছে। সো এটা কিন্তু ভয়ের বিষয়। তো আমাদের ড্রাইভার বলতে সমস্যা নেই, সামনে যায় দেখতেছি। তো যাই হোক, ঢাকা বরিশাল রুটটা কিন্তু অনেক চিপা। আমি জানি না এটা কোথায়, বাট আসি কোনো এক জায়গায়। ব্রিজটা আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড আপনারা যদি আমার কি বলে এটা বাম সাইডে যদি একটু দেখেন, কি একটা নদী আছে, নদীর ভিউটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগতেছিল। নিচে ছোট বাড়িগুলোও দেখতে অসাধারণ লাগতেছিল। তো এরকম মানে ফিলগুলো আসলে নেওয়ার জন্য আসলে ট্যুর দেওয়া হয়। তো এখন আপনারা সামনে দেখতেছেন যে আমার সামনে একটা শ্যামলী আর গ্রিন লাইন ব্যাং, এটার শর্টকাট নাম সবাই ব্যাং বলেই ডাকে, যার জন্য আমিও বললাম। তো এই দুই গাড়ি ভালোই প্রেশার নিচ্ছিল। মাঝখান থেকে শ্যামলী আমাদের হাতে কট খাওয়ার একটা সম্ভাবনা হয়ে গেছিলো মাঝখানে, বাট তখনও খাই নাই। বাট দেখা যাক সামনে কি হয়। ভালোই প্রেশারে আছে সামনের দুইজন। আপনাদের কি মনে হয়? অলরেডি শ্যামলী কট খাইছে। আমার ক্যামেরাটা অন রাখতে পারি নাই আমি, ভাই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, বাট গ্রিন লাইন সামনে আছে, গ্রিন লাইনের জন্য অপেক্ষা করুন, খেলা হবে। আচ্ছা, হুট করে সামনে আরেকটা ইউনিককে দেখে আপনারা অবাক হন নাই? অবাক হওয়ার মতনই বিষয়টা হচ্ছে সামনের যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা কিন্তু আমাদের 1 ঘন্টা পরের গাড়ি। তো এখন আপনাদের কথা যে কি ড্রাইভার আমাদের 1 ঘন্টা পরের গাড়ি কিভাবে সামনে চলে যায়। তো এইখানে আমি আপনাদের বলি
আমরা যখন বরিশাল ক্রস করি তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল, যার জন্য আমরা জ্যামে পড়ছি। মানে মেনলি হচ্ছে আমাদের গাড়িটা আটকায় রাখছিল, তো সেইখানে আমাদের 1 ঘন্টা লস, অ্যান্ড সেই 1 ঘন্টা কভার করে পিছনের গাড়িটা আমাদের ধরে ফেলছে। তো হুট করেই মানে এক পর্যায়ে দেখি যে তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এতক্ষণ রোদ ছিল, রোদ থাকতে থাকতে হুট করে বৃষ্টি, অ্যান্ড হালকা পাতলা না, খুব ভারী বর্ষণ। তো আপনারা ফিল নেন এটার, এমন ফিল আসলে বাসের মধ্যে একটা সেরা অভিজ্ঞতা ভাই। তো ইউনিক কেন সেরা? ইউনিক সেরা কারণ তাদের সার্ভিসটা বেস্ট। হ্যাঁ, তারা প্রতিটা যাত্রীকে অনেক ফ্রেন্ডলি মনে করে। মূলত তাদের আমি ভালো দিক মনে করব যে তারা সব যাত্রীকে খুব ফ্রেন্ডলিভাবে দেখে, অ্যান্ড যাত্রীদের অসুবিধাগুলোও তারা খুব ভালোভাবে দেখে। হ্যাঁ, প্লাস যে লোকাল যাত্রী তোলার কথা, লোকাল যাত্রী আসলে কম বেশি সব ব্যানারই তোলে। আমি বলবো না, আমি আমার ভিডিওতে কখনোই বলবো না যে এই গাড়ি লোকাল তুলছে কি তোলে নেই, বাট আমি এটা আপনাকে কনফার্ম করবো যে লোকাল যাত্রী প্রায় প্রতিটা গাড়ি তোলে, যত ভালো সার্ভিস দিক, যত যাই করুক। তো লোকাল যাত্রী তোলার মানে এই না যে সেই গাড়িটার সার্ভিস নষ্ট হয়ে যাচ্ছে ভাই, কিন্তু পরিমাণ আছে, তো সব কিছুর ভিতরে একটা পরিমাণ আছে, তাই না? অতিরিক্ত বেশিও ভালো না, অতিরিক্ত কমও ভালো না, মিডিয়ামের মধ্যে সেরা। তো যাই হোক, আমার কাছে আজকের এই ভ্রমণ অভিজ্ঞতাটা একবারে সেরার থেকে সেরা লাগছে। তো আমি বলবো যে আপনারা যদি কখনো ঢাকা থেকে কুয়াকাটা যাইতে চান, তাহলে ইউনিক চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। হ্যাঁ, গাড়ি 14 সিরিয়াল পাবেন, তাদের কুয়াকাটা রুটে সব 14 সিরিয়ালের গাড়ি, বাট একটা সেরা জার্নি উপভোগ করবেন। অতিরিক্ত স্পিডও না, অতিরিক্ত কম স্পিডও না, একবারে পারফেক্ট। আমার কাছে একদম পারফেক্ট লাগছে। আর যাই হোক, আমি এখন কুয়াকাটা নামছি, অ্যান্ড এই হোটেলে আমি উঠছি আর কি। এই হোটেলটার নাম হচ্ছে নীলাঞ্জনা হোটেল। তো কুয়াকাটা গেলে পরে আপনারা এই হোটেলটা ট্রাই করতে পারেন, আমার কাছে বেস্ট লাগছে। অ্যান্ড আপনারা যদি এই হোটেলের রিভিউ চান, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব এই হোটেলের রিভিউ নিয়ে একটা ভিডিও বানানোর। বাকিটা এখন আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা চান কি চান না। তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন তারা অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।